বিপদের সময় মানুষের পাশে যদি নাই থাকতে পারলাম, তাহলে জীবন আর কী বা করলাম। সুখ দুঃখ মিলিয়েই জীবন। আর হ্যাঁ, মানুষের জীবনে তো সুখ আসা যাওয়া করতেই থাকে। তবে সুখের সময় কেউ যদি পাশে নাও থাকে, দুঃখ যদি কোনো মানুষের জীবনে আসে, সেই সময় কিন্তু প্রত্যেকটা মানুষকে তার পাশে এসে দাঁড়ানোটা খুবই দরকার। কারণ কি জানো, কারণ যেই মানুষটার জীবনে দুঃখ আসে, সেই সময় যদি কেউ না আসে না, তাহলে সেই মানুষটা মন থেকে অনেকটা ভেঙে পড়ে, প্লাস অনেক কষ্ট পায়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সুখের সময় না হলেও দুঃখের সময় সেই মানুষটার পাশে এসে সব সময়ের জন্য দাঁড়ানো। আচ্ছা, আমার সাথে তোমরা কে কে একমত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, এসব কথা বাদ দিই, অনেক তো ভিডিওতে তোমাদের সঙ্গে জ্ঞানের কথা শেয়ার করি, তাই এই ভিডিওটা তোমাদের জন্য একদমই এইসব কথা বাদ দিলাম। আচ্ছা, তার আগে তোমরা কমেন্ট করে বলো তো যে তোমরা কে কে স্টার আর মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছো। আমি তো স্টার সেটআপটা অনেক আগেই পেয়েছি, মানে ওই আমার পেজে 550 বা 600টা ফলোয়ার কমপ্লিট হয়েছিল তখনই পেয়ে গিয়েছিলাম, কিন্তু মনিটাইজেশন সেটআপটা ওটা কিন্তু আমার পেজে এখনও আসেনি, কারণ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এখনও পর্যন্ত এঙ্গেজমেন্টটা একদমই কমপ্লিট হয়নি। আর এটা একদমই আমার ভুলের কারণে হয়েছে, কারণ তোমরা সকলেই জানো যে আমরা ফেসবুকে যতটা অ্যাক্টিভ থাকবো বা আমরা ফেসবুকে যতটা সময় দিতে পারবো বা আমরা যেভাবে কাজ করব তার উপর ডিপেন্ড করে যে মনিটাইজেশন সেটআপটা আসবে কিনা, মানে এঙ্গেজমেন্টটা বাড়বে কিনা। আর যেহেতু আমি ফেসবুকে একদমই সময় দিতে পারি না, মানে আমি দিনে হয়তো খুব জোর 1 ঘন্টা হয়তো সময় দিই 24 ঘন্টার মধ্যে, তো সেইটুকু টাইমের মধ্যে আর কী বা হয় বলো। তোমাদের তো বেশি ভিডিও দেখতেও পারি না আর খুব একটা বেশি কমেন্ট করতেও পারি না, ওই কারণে সবসময় আমার এঙ্গেজমেন্টটা লাল হয়েই থাকে, আর সেই কারণে আমার এঙ্গেজমেন্ট বাড়েও না, তার সেই জন্য মনিটাইজেশন সেটআপটা আসেও না। আর হ্যাঁ, আমার ফলোয়ার্স কিন্তু আস্তে আস্তে একটু একটু করে বাড়ে, তো ফলোয়ার্সটা বাড়ানোর আমি আগে চেষ্টা করি, তারপরে এঙ্গেজমেন্ট বাড়ানোর। তো যাই হোক, তোমরা যে যেটা পারো সেটা করবে। আর অবশ্যই কিন্তু তোমরা আমার মতো কেউ এরকমভাবে ফেসবুকে কাজ করো না, তাহলে তোমাদের ফেসবুকে কাজ করার যে মনের যে আশাটা ওটা একদমই চলে যাবে, কারণ আস্তে আস্তে এইভাবে কাজ করলে কখনোই কিন্তু সফলতা তাড়াতাড়ি পাওয়া যায় না, অনেক অনেক সময় লাগে। আমার তো প্রায় 1 বছর হতেই চললো এই পেজটা ওপেন করেছি, তারপরেও দেখো এখনও পর্যন্ত মনিটাইজেশন সেটআপ পাইনি। তবে হ্যাঁ, চেষ্টায় আছি, আস্তে আস্তেই হোক না, তবে কাজটা যাতে ভালো হয়। মানে আমি একবারে একদিনে অনেক এঙ্গেজমেন্ট বাড়িয়ে তাড়াতাড়ি পেজটাকে আমি দাঁড় করাতে চাইও না, মানে আমি চাই আমার মতো করে একদমই আস্তে আস্তে একটু একটু করে জিনিসটাকে বাড়িয়ে তোলা। তো তোমরা অবশ্যই চেষ্টা করো যে তোমাদের মতো করে কাজ করা। আর হ্যাঁ, তোমরা এর পাশাপাশি আর একটা জিনিসও খেয়াল করবে যে প্রত্যেক দিন একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড দেওয়া। তুমি দিনে 10টা 12টা অনেক ভিডিও আপলোড দেওয়ার কোনো দরকার নেই, দিনে 3 থেকে 4টে মতো ভিডিও আপলোড দাও, কিন্তু সেটা টাইম মেনটেন করে দাও, তবেই দেখবে তোমার পেজের গ্রোথটা একদম ভালো থাকবে। তো আমি তো একদম কন্টিনিউ মানে প্রত্যেক দিন চেষ্টা করি টাইমলি ভিডিও শেয়ার করতে। আর যদি কোনো কারণে টাইমটা আমার মানে পিছিয়ে যায় বা এগিয়ে যায়, তো সেই দিন আমি সেই টাইমে কোনো রকম ভিডিও আর দিই না, পরের দিন আবার সেই টাইমে দিই। তো তোমরা চেষ্টা করবে সবসময় যে একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড দেওয়া, মানে আজকে সকাল 10টার সময়, কালকে সকাল 11টার সময়, এইভাবে তোমরা কখনোই ভিডিও আপলোড দিও না। তোমরা চেষ্টা করো প্রত্যেক দিন হয় সকাল 10টা বা 9টা বা 11টা, তোমাদের সুবিধা মতো একটা টাইম মেনটেন করে ভিডিওটা আপলোড দেওয়া। তারপরে মানে তবেই কিন্তু ভিডিওর যে মানে ফেসবুকে যে পেজটার, সেই পেজের গ্রোথটা খুবই সুন্দরভাবে এগিয়ে যাবে। আসলে কি বলতো, আমরা যেমন একটা ছোট্ট বাচ্চাকে একদমই ছোট থেকে লালন পালন খুবই যত্ন সহকারে বাড়িয়ে তুলি, সেইভাবেই আমাদের এই ফেসবুক পেজটাকেও যত্ন সহকারে বাড়িয়ে তুলতে হবে, তবেই কিন্তু এই পেজের গ্রোথটা ভালোভাবে হবে বা পেজটা একদম ঠিকঠাক পর্যায়ে যাবে। মানে একদম ছোট বাচ্চার মতো করেই পেজটাকে ভালোবাসতে হবে। তবে হ্যাঁ, যারা শখে করো তাদেরই আমি দেখেছি খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যায়, যারা শখের বসে ভিডিও আপলোড দেয় বা ভিডিও করে ফেসবুকে এসে। আর যারা এমনি ফেসবুকে কাজ করতে আসে সাকসেসের মানে আশায়, তারা দেখেছি অনেকটা দেরি করে সফলতা পায়। তবে হ্যাঁ, দুইভাবেই সফলতা আছে, তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা তুমি ভালোবাসো, তুমি সেটা নিয়েই করো, আর যেই জিনিসটাকে তুমি ভালোবাসতে পারবে সেটাতে সফলতাতে মানে দেরি হলেও সেই সফলতাতে কিন্তু অনেক আনন্দ থাকে। তাই যে কোনো কাজ তোমরা ভালোবেসে করার চেষ্টা করো, সেটা হোক ফেসবুক বা অন্য কোনো কাজ, কোনো ব্যাপার না।
যাই হোক, তোমাদের সাথে অনেক বকবক করলাম এতক্ষণ। তো আমি আমার মাসির মাথাটা ওয়াশ করছিলাম এই সময়, যেহেতু আমার মাসি অসুস্থ। তো এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে একটা শেয়ার করে দিও। টাটা।